আসসালামু আলাইকুম। রুমা হোমমেড ফুডে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাজারে কিনে খাওয়া সেই মুখরোচক পেঁয়াজুর রেসিপি। বাজারের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে কিনে না খেয়ে যদি বাসায় পেঁয়াজুটা বানিয়ে খাওয়া যায় তাহলে মন্দ কি। বাসায় থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আজ আমি আপনাদের পেঁয়াজুটা বানিয়ে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পেঁয়াজুটা বানানোর জন্য সবার প্রথমে আমার লাগছে পেঁয়াজ 1 কাপ, কাঁচামরিচ কুচি 5-6টি, আদা রসুন বাটা 1 চামচ, লবণ 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, সামান্য কিছু আস্ত জিরা, 1/2 চামচ পাঁচফোড়ন। এবার এই সবগুলি উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে একটু নরম করে নেব। পেঁয়াজুর সেই অথেন্টিক স্বাদটা পেতে হলে আপনাকে এই উপকরণগুলির একটিও বাদ দেওয়া যাবে না। ভিউয়ার্স, আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন সদস্য তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজটা মাখানো হলে এখন আমি এর ভেতর দেব 1/2 কাপ মসুর ডাল বাটা। ডালটা আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ডালটা কিন্তু আমি একেবারে মিহি করে বাটিনি, কিছু ডাল মিহি হয়েছে আবার কিছু ডাল আধা ভাঙ্গা রয়েছে। এখন খুব ভালো করে ডালটা আমি পেঁয়াজের সঙ্গে মেখে নেব। ভিউয়ার্স, এই মাখানোর কাজটা কিন্তু আপনাকে হাতের সাহায্যে অবশ্যই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তা না হলে পেঁয়াজুর সেই অথেন্টিক স্বাদটা আপনি পাবেন না। একটা বিষয় নিশ্চয় খেয়াল করেছেন, আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। পেঁয়াজ থেকে যে রসটা বের হয়েছে তাতে আমার ডোটা কমপ্লিট হয়েছে। এবার পেঁয়াজুটা ভাজার পালা। এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। পেঁয়াজুগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা গরম করে নিয়ে এখন এর ভেতর একে একে পেঁয়াজুগুলো বানিয়ে ছাড়তে হবে। পেঁয়াজুগুলো আমি বড় করে তেলে ছাড়বো না, দোকানগুলোতে ছোট ছোট যে পেঁয়াজুগুলো পাওয়া যায় ঠিক ওই রকম সাইজ করে তেলে ছাড়বো। পেঁয়াজুগুলো তেলে ছাড়ার সময় অবশ্যই সাবধানে ছাড়বেন যেন হাতে তেলের ছিটা না পড়ে। সবগুলো পেঁয়াজু তেলে ছাড়ার পর পেঁয়াজুগুলো উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজুগুলোতে কিন্তু আমার সুন্দর ব্রাউন একটা কালার চলে এসেছে। এখন পেঁয়াজুগুলো আমি তেলটা ঝরানোর জন্য একটি কিচেন টিস্যুতে তুলে নেব। ভিউয়ার্স, পেঁয়াজুর যে অরিজিনাল স্মেল সেটা কিন্তু আমার নাকে অলরেডি চলে এসেছে। দেখুন, আমার পেঁয়াজুগুলোর কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলি পেঁয়াজুই ভেজে নেব। ব্যাস, তৈরি হলো আমার গরম গরম মুখরোচক পেঁয়াজু। এভাবে পেঁয়াজু বানিয়ে বিকেলে চায়ের সঙ্গে বেশ জমবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শীঘ্রই ফিরে আসব আরও একটি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।